আল্লাহ তাআলা বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে এক সৎ কর্মশীল সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহনশীল সৎ পুত্রের সুসংবাদ দান করে দিলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন পিতা এবং পুত্র উভয়ে চলাফেরার বয়সে, পিতার সাথে পুত্রের চলাফেরার বয়সে উপনীত হলো, তখন পিতা পুত্রকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, অতএব দেখো তুমি এই বিষয়ে কি মনে করো, চিন্তা করে দেখো। ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, সন্তান বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলে। আমি আয়াতের সরল অনুবাদ পাঠ করলাম, এই আয়াতের আলোকে সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন আলা কুল্লি আমিন উদহিয়াতুন, হে মানব মণ্ডলী, জেনে রাখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব? আমরা যে কোরবানি করি, এই কোরবানিটার সম্পর্ক হচ্ছে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এই ঘটনার স্মারক হিসাবে উম্মতে মুহাম্মাদের উপর কোরবানি করা ওয়াজিব করা হয়েছে। কোরবানির ধারাবাহিকতা গত সপ্তাহে আমি বলেছিলাম যে হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র থেকে চলে আসলেও সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা, এটা ছিল নজিরবিহীন, আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। এই পরীক্ষা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করেছিলেন এবং পূর্ণভাবে আস্থার সাথে তিনি আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নিয়তের মধ্যে কোনো রকম ত্রুটি ছিল না। আমাদের নিয়তের মধ্যে ত্রুটি থাকার কারণে আমাদের প্রাপ্তিতেও ত্রুটি হয়। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, এই পরীক্ষায় তার ভিতরে যাররা পরিমাণ কোনো খুঁত পেলেন না। পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ইয়াকিনের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম উল্লেখ করা হয়েছে আযর। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নাম হলো আযর, তিনি ছিলেন মূর্তি পূজক, আবার পেশায় ছিলেন মূর্তি ব্যবসায়ী। মূর্তি বানায়া বাজারে বিক্রি করত। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার এই কর্মকাণ্ড দেখে তিনি তার বাবাকে বলছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিগুলোকে উপাস্য মনে করেন, রব মনে করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, যদি আপনি এমনটা মনে করে থাকেন তাহলে নিঃসন্দেহে আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে পথভ্রষ্ট দেখতেছি। সুবহানাল্লাহ। বুদ্ধি কার বেশি থাকার কথা ছিল? পিতার বেশি থাকার কথা ছিল না? এখানে সব বুদ্ধি কার বেশি? সন্তানের বেশি। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।